হ্যালো সবাইকে, ইউনিক স্কুলিং আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা থেভেনিন থিওরাম প্রবলেম সলভিং পার্ট নিয়ে আলোচনা করব। এখানে একটা প্রবলেম দেখতেছে যে একটা সার্কিট দিছে, এই সার্কিটের জন্য বলছে এই আরএল এর এগেইনস্টে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করতে বলছে। তাহলে তো আমরা আগে এই থেভেনিনস থিওরামে আগের ভিডিওতে আলোচনা করছি যে কিভাবে এটা করা যায়। ফার্স্টে আমরা করতে হবে যে রেজিস্টরটার এগেইনস্টে করতে হবে সেই রেজিস্টরটা তুলে ফেলতে হবে। তাহলে আমি এখান থেকে যদি রেজিস্টরটা তুলে ফেলি তাহলে এই অংশটা খালি থাকবে। তাহলে খালি থাকলে এখানে আমার দুইটা জিনিস নির্ণয় করতে হবে, একটা হচ্ছে যে ইটিএইচ থেভেনিনস যে ভোল্টেজটা, আর একটা হচ্ছে আরটিএইচ। এই দুইটা জিনিস নির্ণয় করতে হবে। তো ইটিএইচ এবং আরটিএইচ, আমি আরটিএইচ আগে দেখাই। এই আরটিএস টা নির্ণয় করব এই জায়গার এগেইনস্টে। তাহলে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই যখন আমরা রেজিস্ট্যান্সটা এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে যাব এই দুই প্রান্তের এগেইনস্টে, তখন যে সোর্সই থাকুক সেটা ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স দুটোটা কি সরাই ফেলতে হবে। এখানে যেহেতু ভোল্টেজ সোর্স আছে তাহলে এই ভোল্টেজ সোর্সটাকে সরাইতে হবে। তো আমরা ভোল্টেজ সোর্স সরানো এই অংশটাকে শর্ট করে দিব। তাহলে এই ভোল্টেজ সোর্সটা তুলে এখানে জায়গাটা শর্ট করে দিব। তাহলে একটা জিনিস খেয়াল করো, যখন আমি শর্ট করে দিলাম এই জায়গা আর এই জায়গার মাঝখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে এইটা আর এই দুই পয়েন্টের ভোল্টেজ সেম, ভোল্টেজ যেহেতু সেম তাহলে এই দুই পয়েন্টটা আমরা একই জিনিস বলতে পারি, একই পয়েন্ট, সার্কিটের একই পয়েন্ট হিসেবে বলতে পারি। যখন দেখবা একটা সার্কিটের দুইটা পয়েন্টের ভোল্টেজ সেম তাহলে ওই দুইটা পয়েন্ট একই পয়েন্ট হিসেবে বিবেচনা করা যায়। তাহলে এই দুইটা পয়েন্ট সেম, তাহলে এই দুইটা পয়েন্ট যেহেতু সেম তাহলে আমি এই এতটুকু অংশ এই 6 ওহম আর 12 ওহমকে স্থির রেখে এই পয়েন্টটাকে তুলে যদি এটার উপরে ফেলি, এই পয়েন্টটাকে তুলে এটার উপর ফেলবো, তাহলে এই 3 ওহমটা পড়বে 6 ওহমের উপর, 4 ওহমটা পড়বে 12 ওহমের উপর। তাহলে কি হচ্ছে সার্কিটটা তখন এরকম হয়ে যাবে। আমি এটা যদি তুলে এটার এই পয়েন্টের একটা নাম দিলাম এ পয়েন্ট, এটার নাম দিলাম বি পয়েন্ট, এই পয়েন্টটাকে বি পয়েন্টের উপর তুলে নিয়ে ফেললাম, তখন এটা হয়ে যাবে এই 6 ওহম তো এভাবে আছে অলরেডি, এই 3 ওহমটা উপর থেকে এভাবে এই জায়গায় আসতেছে। আর একইভাবে এই জায়গায় হাতটা রাখলাম, আর একইভাবে এখানে আগে থেকে কে ছিল 12 ওহম ছিল, এই 12 ওহম, আর এই পাশে এটা তুলে যেতে ফেলছে এই পয়েন্টে, তখন এই পাশ থেকে কে আসছে এই 4 ওহমটা। তাহলে আমরা এই দুইটা পয়েন্টের এগেইনস্টে যেহেতু রেজিস্ট্যান্সটা বের করতে চাচ্ছি, তাহলে এই দুইটা পয়েন্টকে আমি একটু নামাই দিই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সরি 3 ওহম ছিল, আমি লিখিনি। তখন এখানে আমি এই দুই পয়েন্টের এক্রসে যদি আমি ভোল্টেজ রেজিস্ট্যান্স বের করতে চাই, দেখা যাবে এই দুই 3 ওহম এবং 6 ওহম এই দুইটা রেজিস্ট্যান্স আছে প্যারালালে, আর 12 ওহম এবং 4 ওহম এই দুইটা আছে প্যারালালে। এবং একইভাবে এই দুইটা এখানে যে রেজিস্ট্যান্স এবং এখানে যে রেজিস্ট্যান্স এই দুইটা আবার সিরিজে আছে। টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করতে যাই তাহলে আমরা পাবো ফার্স্টে আমার 3 ওহম আর 6 ওহম কে করতে হবে, অর্থাৎ এটা আমি যদি একসাথে লিখি, একসাথে প্রসিডিউর আছে। তো আমি টোটাল আরটিএইচ হবে 3 ওহম প্যারালাল 6 ওহম, অর্থাৎ 3 ওহম এবং 6 ওহম কে প্যারালাল করে যে आंसरটা পাবো সেটা প্লাস 12 ওহম প্যারালাল 4 ওহম এবং 12 ওহম এবং 4 ওহম কে প্যারালাল করলে যে आंसरটা পাবো সেটা। তাহলে এটা এখানে কত পাবো, কত 3 * 6 ডিভাইডেড বাই 3 + 6, আর এটার ক্ষেত্রে পাবো 12 * 4 ডিভাইডেড বাই 12 + 4। এই পুরো অংশটা আমরা ক্যালকুলেট করলে পাবো 5 ওহম। তো এভাবে আমরা আরটিএইচ নির্ণয় করে ফেললাম। এবার আমার সেকেন্ড কাজ হচ্ছে ইটিএইচ নির্ণয় করা। এখন ইটিএইচ নির্ণয় করতে হলে আমি আবার এই জায়গায় ইটিএস লিখব এবং এই শর্ট করা অংশটাতে আবার ভোল্টেজ সোর্সটা এনে জোড়া লাগিয়ে দিতে হবে এবং এই ভোল্টেজটা হবে 72 ভোল্ট। এবার এই ভোল্টেজের জন্য এই দুই অংশের মধ্যে আমার ভোল্টেজটা লাগবে। এখন এই দুই অংশের মধ্যে ইটিএস টা আসলে কি বোঝাচ্ছে, এই পয়েন্টটা এবং এই পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা। এখন আমরা এটা দুই প্রসিডিউরে নির্ণয় করতে পারি। ফার্স্ট প্রসিডিউর কি হবে, আমরা এই অংশটাতে একটা কেভিএল অ্যাপ্লাই করব। এখানে যদি আমরা টোটাল এটার একটা ক্লোজড সার্কিট বিবেচনা করি, এটা যদি নাম দেই এ বি সি, এই এ বি সি এই যে ত্রিভুজটা, এটা আমরা যদি একটা ক্লোজ সার্কিট বিবেচনা করি,
এটা প্লাস এটা মাইনাস দিলাম। তাহলে এখানে কেভিএল অ্যাপ্লাই করে আমরা ইটিএইচ বের করতে পারি কিভাবে? এখানে কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে আমি যদি এভাবে আসি তাহলে ইটিএইচ আচ্ছা এখানে আমরা কারেন্টের দিকটা একটু দিই নাই, এটা এভাবে যাচ্ছে কারেন্ট, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু যাচ্ছে তাহলে এটা হবে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে ইটিএইচ টা হবে তাহলে হবে ইটি এইভাবে যদি ঘুরে আসি তাহলে ইটিএইচ প্লাস 6 ওহম মাইনাস 12 ওহম ইকুয়াল টু 0। তাহলে ইটিএইচ সমান পাবো 12 minus 6 ohm, that is 6 ohm। তাহলে ETH এর সরি এখানে ওহম হবে না, এগুলো সরি ভোল্টেজ হবে, ভোল্টেজ এখানে হবে 6 ভোল্ট। তাহলে আমরা ETH এভাবে বের করে ফেলতে পারি 6 ভোল্ট KVL অ্যাপ্লাই করে। এই KVL অ্যাপ্লাই প্রসিডিউরের মাধ্যমে আমরা ভোল্টেজটা বের করলাম। আরেকটা প্রসিডিউর করতে পারি, সেটা হচ্ছে যে কি এখানে এই AB ব্রাঞ্চের যে ভোল্টেজটা সেটা নির্ণয় করব, অর্থাৎ VAB নির্ণয় করব, আর BC ব্রাঞ্চের ভোল্টেজটা VBC নির্ণয় করব। এটা ভোল্টেজ নির্ণয় করা একবার সহজ। এই 72 ভোল্ট এই B থেকে এই ব্রাঞ্চটা এই পাশ হয়ে এই পাশ পর্যন্ত পুরোটা পাইছে ভোল্টেজটা। তাহলে এই ব্রাঞ্চের ক্ষেত্রে পুরোটা ভোল্টেজ 72 ভোল্ট। এখানে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে তাহলে আমি শুধু এই যে 6 ওহম এর ক্ষেত্রে আমি ভোল্টেজটা বের করে ফেলতে পারবো। একই ভাবে সেম প্রসিডিউরটা কাজে লাগাই, এই এখান থেকে এতটুকু এই পুরো ব্রাঞ্চটাতে পাইছে 72 ভোল্ট। তাহলে এখানেও আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলে 12 ওহম এর জন্য ভোল্টেজ পেয়ে যাব। তাহলে VAB বের করব, VBC বের করব। এখন আমার লাগতেছে VAC, এখানে VAC টাই তো ETH। তাহলে VAC হবে, তাহলে আমি লিখি ETH ইকুয়াল টু VAC। এই VAC হবে এই VAC যেটা এটা আসলে কি VA মাইনাস VC। তাহলে এই জিনিসটাকে একটু চেঞ্জ করে আমরা দেখো এই আমি জাস্ট ডিটেইলস লিখতেছি তো এটা লাগবে না, আমরা জাস্ট শর্টকাট একটা রূপে পেয়ে যাব এই VA মাইনাস VC। তাহলে VA মাইনাস VC এখানে একটা B পয়েন্ট আছে না, তাহলে আমি একটু চেঞ্জ করে এটাতে লিখতে পারি। তাহলে VA মাইনাস VB প্লাস VB মাইনাস VC। হ্যাঁ, তাহলে এখানে VA মাইনাস VB আর প্লাস VB মাইনাস VC, জাস্ট VB টা এক্সট্রা আনলাম। এই VA মাইনাস VB টা রেখে দিব। এখান থেকে আমি যদি মাইনাস কমন নিই তাহলে এটা VC মাইনাস VB হয়ে যাবে। তাহলে এই VA মাইনাস VB টারে আমি VAB লিখতে পারি, আর VC মাইনাস VB টারে আমি VCB লিখতে পারি। এখন এই জিনিসটা এটাই আমি যেটা বলছিলাম যে শর্টকাট একটা রুল আসবে এই অংশটা। এখানে BC এর ক্ষেত্রে ভোল্টেজ যেটা হবে VBC, সরি VCB লিখি, আসলে এটা VBC হবে কারণ দিক তো এদিকে যাচ্ছে, আমি জাস্ট টোটাল জিনিসটাই উল্টা লিখছি, সমস্যা নেই কারণ দুটোটা জিনিসই তো উল্টা লিখছি, তাহলে ম্যাগনিটিউড সেমই থাকবে। তাহলে CB, তাহলে CB এর জন্য যদি বের করি আমি এই BC বা CB যেটাই বলি, তাহলে এটা ভোল্টেজটা হবে 12 ডিভাইডেড বাই 12 প্লাস 4 ইনটু 72, এটা করলে আমরা পাবো 54। আর VAB টা করলে পাবো 6 বাই 6 প্লাস 3 ইনটু 72, এটা পাবো 48। তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার এই রুলটা এটা ঠিক আছে কখন, যখন উল্টা দিক থেকে এই সোর্সটা যদি উল্টা ভাবে লাগানো থাকতো তাহলে কারেন্ট এইভাবে ফ্লো হইতো নিচ থেকে উপরের দিকে, কিন্তু আসলে কারেন্ট উপর থেকে নিচে হিসাব করতেছে। তাহলে আমি জাস্ট এই জায়গায় একটা একটু ছোট চেঞ্জ করে ফেলছি, সেটা হচ্ছে যে আমি AC যেটা হিসাব করছি তখন আমি AB আর CB দিয়ে হিসাব করছি, কিন্তু হিসাবটা করতে পারবো না BA BC দিয়ে, কারণ কারেন্টটা উপর B থেকে A তে এবং B থেকে C তে যাচ্ছে। তাহলে চেঞ্জটা হবে জাস্ট এগুলো একটু চেঞ্জ করে লিখলে পরবর্তীতে এটা BA হয়ে যাবে। তাহলে AB কে যখন আমরা BA করি তখন মাইনাস চিহ্ন আসে, তাহলে এখানে AB তো লিখলাম, এটা পরের লাইনে BA লিখলে আর এটাকে যদি BC লিখি BC টা নেগেটিভ হয়ে যাবে, তাহলে নেগেটিভে পজিটিভ, অর্থাৎ VBC মাইনাস VBA এরকম হয়ে যাবে। এখন এই যে ভোল্টেজটা পাইছিলাম এগুলো আমরা BC এর নির্ণয় করছিলাম এবং এটা BA এর জন্য নির্ণয় করছিলাম।
তাহলে বিসি এর জন্য ভোল্টেজ পাইছিলাম 54 এবং বিএ এর জন্য ভোল্টেজ পাইছিলাম 48। তাহলে 54 মাইনাস 48 ইকুয়াল টু 6 ভোল্ট। তাহলে এটা একটা বড় প্রসেস লাগতেছে, কিন্তু আসলে না, এটা জাস্ট আমরা তো এসি লিখবো, তো সেটার পরে জাস্ট ভিবিসি মাইনাস বিএ এটা ডাইরেক্ট লিখে দেবো আর এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। তো হ্যাঁ, এইটা এভাবে করে ফেলতে পারি।